তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই অনুধ্যান শিবিরে দেখতে দেখতে আজকে আমরা সপ্তম পর্বে উপস্থিত হয়ে গেলাম। আজকের পর্বে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চতুর্থ পরিচ্ছেদের কিছু অংশ পাঠ এবং আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার: আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ: তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার: আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ: মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চতুর্থ পরিচ্ছেদের এই অংশের পাঠ করলাম। শেষের দিকের দু একটি লাইন আমরা আজকে পাঠ করলাম না, সেই অংশে আমরা প্রবেশ করলাম না, কারণ যে অংশটি আজকে আমরা পাঠ করলাম সেই অংশটি আমরা ভালো করে অনুধ্যান করবার চেষ্টা করব এবং তারপর আমরা এর পরবর্তী অংশে যাব। এই যে মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? মারাত্মক এক প্রশ্ন। কারণ একটু যদি তলিয়ে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেন ঠাকুর এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যদি কারোর নিরাকারে বিশ্বাস থাকে তাহলে কি তার সাকারে বিশ্বাস থাকতে পারে? মাস্টারমশাই ঠাকুরের প্রশ্ন শুনে এইটি ভাবছেন যে সাকার আর নিরাকার দুই কি সত্য হতে পারে? তারপর মাস্টারমশাই যখন বলছেন যে আমার নিরাকারে বিশ্বাস, ঠাকুর সে কথা শুনে বলছেন তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। তবে এ বুদ্ধি করো না যে এইটিই কেবল সত্য আর সব মিথ্যা।
ঠাকুর বারবার এই কথাটি বলেছেন যে ভগবানের ভাবের ইতি করা যায় না, তার অনন্ত ভাব। তোমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ভগবানের ভাবকে তুমি সীমায়িত করে ফেলার চেষ্টা করো না। দেখুন, সারা পৃথিবী জুড়ে আজকে ধর্মকে নিয়ে যে দ্বন্দ্ব, যে বিবাদ বিসম্বাদ, তার মূল কারণ কিন্তু এইখানে যে আমরা আমাদের ছোট্ট ক্ষুদ্র গণ্ডিতে ঈশ্বরকে সীমায়িত করে ফেলেছি। আমি যে ঈশ্বরের পূজা করি, আমি যে ভগবানের পূজা করি, তিনি এর বাইরে আর নন। আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাকে একটা গণ্ডির মধ্যে আটকে ফেলেছি এবং তার বাইরের যা কিছু, সমস্ত কিছুকে বিদ্বেষ পোষণ করতে শুরু করেছি, ঘৃণা করতে শুরু করেছি, এবং সেখান থেকেই যাবতীয় সমস্যার উৎপত্তি। শ্রীরামকৃষ্ণ যে ভাবের কথা বলছেন, ভগবানের সেই ভাবের ইতি করা যায় না, তার অনন্ত ভাব। তিনি এই পর্যন্ত হতে পারেন, এর বেশি নয়, এমনটি নয়। বলছেন বরং নাস্তিক হওয়া ভালো, কিন্তু ওই রকম মতুয়ার বুদ্ধি ভালো নয়। যে নাস্তিক, তার হয়তো কোনো না কোনো সময় আস্তিক্য বুদ্ধি আসলেও আসতে পারে। এই শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সঙ্গে কথাবার্তার মাধ্যমে মাস্টারমশাইয়ের যে সমস্যা সেটি বোঝার চেষ্টা করছেন। মাস্টারমশাই অনেক পড়াশোনা করেছেন, তর্কশাস্ত্র পড়েছেন, সেখানে সাকার এবং বিপরীত, নিরাকার পরস্পর বিপরীত। এখন বিপরীত দুটি ধর্ম পাশাপাশি কি করে থাকতে পারে, একসঙ্গে কি করে অবস্থান করতে পারে? ঠাকুরের এই কথায় মাস্টারমশাই যেন খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছেন। যদি সাকার সত্য হয়, নিরাকার কি করে সত্য হয়? সাদা জিনিস দুধ, সে কি আবার কালো হতে পারে? শাস্ত্রে বলা হচ্ছে, অচিন্তা খলু ইয়ে ভাবা না তাংস তর্কেন যোজয়েত। অচিন্ত্যঃ খলু ইয়ে ভাবঃ না তাংস তর্কেন যোজয়েত। যে জিনিস চিন্তার অতীত, তাকে কখনো তর্কের সাহায্যে বোঝা যায় না। কারা বলছেন? তর্কশাস্ত্রের যারা গবেষক, যারা তর্ক নিয়েই চরম গবেষণা করেছেন, তারাই কথা বলছেন। তারা বলছেন যে তর্কের দ্বারা তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। তারা সব দেখে শুনে এই সিদ্ধান্তে পৌঁছচ্ছেন যে তর্ক দ্বারা সব কিছু করা যেতে পারে, কিন্তু ভগবানকে বোঝা যায় না, বুঝতে পারবে না। ঈশ্বর তর্কাতীত, ঈশ্বর তত্ত্ব তর্কাতীত। তাই তর্ক দ্বারা তাকে কিন্তু বোঝা যায় না, নিশ্চিত সিদ্ধান্তে আসা যায় না। ভগবান সম্পর্কে তর্ক দ্বারা কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায় না। সুতরাং আমরা কোনো কিছুর বিচার করব না, তাই কি না? অধিকারী ভেদে কাকে কাকে ঠাকুর কিন্তু বিচার করার কথা বলছেন, আবার কাকেও বিচার করতে বারণ করছেন। মাস্টারমশাইকে ৩ সত্যি করিয়ে নিয়ে বলছেন, বলো আর বিচার করব না। কারণ ঠাকুর চাইতেন যে মাস্টারমশাই তার ভাব কোনো রূপ পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন না করে একেবারে বিশুদ্ধভাবে পরিবেশন করুন। মাস্টারমশাইয়ের জন্য কাজ নির্বিচারে গ্রহণ এবং বিনা ব্যাখ্যায় সেই ভাবটি পরিবেশন, উইদাউট এনি কমেন্ট্রি, উইদাউট এনি এক্সপ্লেনেশন, উইদাউট এনি কাইন্ড অফ মডিফিকেশন। কোনো রকম পরিবর্ধন, পরিমার্জন, পরিশোধন না করে ঠাকুরের ভাবটিকে পরিবেশন করা মাস্টারমশাইয়ের জন্য এইটি। আর ঠিক সেই জন্য তারক যখন একবার তার কথা লিখে রাখছিলেন, তখন ঠাকুর তাকে ওই কাজ থেকে নিবৃত্ত করে বলেছিলেন, ওরে, ও কাজ তোর জন্য নয়, যার জন্য যে কাজটি নির্দিষ্ট তাকে সেই কাজের উপযোগী করে গড়ে তোলা। মাস্টারমশাইয়ের মধ্যে সুপ্তভাবে যে তর্ক করার প্রবৃত্তিটি লুকিয়ে রয়েছে, তা সেটিকে নিবৃত্ত করা। কারণ সেটি নিবৃত্ত না হওয়া পর্যন্ত যে উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে পরিচালিত করতে চাইছেন, যে কাজের
পথে তাকে এগিয়ে দিতে চাইছেন, সেই কাজটি সম্পূর্ণ হবে না। মাস্টারমশাইয়ের অহংকারটিকে গোড়া থেকে চূর্ণ করতে হবে, এটি একটি ব্যাপার। পরস্পর বিরোধী ভাবের একত্র সমাবেশ অসম্ভব মনে হলেও ঈশ্বরের কাছে তা অসম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ তার সাধনার মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে দেখিয়েছেন, আপাতভাবে তোমরা যাকে অসম্ভব বলে মনে করছো, ঈশ্বরীয় ভাবে সেটি অসম্ভব নয়। আর এইটি যদি আমরা একবার অনুধাবন করতে পারি যে ঈশ্বর আমার ক্ষুদ্র বুদ্ধির বাইরেও অনেকটা, আমি যতটা ভাবছি, যতটুকু গণ্ডির মধ্যে তাকে সীমায়িত করে প্রচার করতে চাইছি, তার বাইরেও তিনি অনেক বিস্তৃত। তাকে ধরব পুরোপুরি এমন সাধ্য আমার নেই। লাল জবা ফুলের গাছের একটি ডাল ভেঙে ঠাকুর যখন তাতে লাল এবং সাদা দুরকমের ফুল দেখালেন, তখন মথুরবাবু স্বীকার করলেন, যিনি এই নিয়ম সৃষ্টি করেছেন তিনি ইচ্ছে করলে নিয়মের বাইরেও যেতে পারেন যে কোনো সময়। এই যে তর্কের অতীত তত্ত্ব, সীমিত বুদ্ধি দিয়ে তাকে আমরা ধরতে পারি না। এ কথা অপরকে বোঝানো তো দূরের কথা, নিজেকেই বোঝাতে পারি না। এই ব্যাপারটি, ঠাকুরের কথাগুলি হচ্ছে মন্ত্রের মতো। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন, আমরা অনেক সময় সেটিকে কাম কাঞ্চন বলে থাকি। মায়েদের অসন্তুষ্টির কারণ না হওয়ার জন্য আমরা কথাটা কাম কাঞ্চন বলি, কিন্তু ঠাকুর যে কথাগুলি বলতেন সেগুলি কিন্তু তখন সামনে মূর্তিমান হয়ে উঠত। মনের ভিতরে বাসনার সৃষ্টি হয় যেখানে, সেরকম ক্ষেত্রে তিনি কামিনী শব্দটি ব্যবহার করেছেন, কখনোই স্ত্রী জাতিকে অবমাননা করবার জন্য নয়। আমরা জানি শ্রীরামকৃষ্ণের জীবন পাঠক মাত্রই জানেন যে শ্রীরামকৃষ্ণ নারীদের কি সম্মানের সঙ্গে দেখতেন। প্রত্যেক নারীর মধ্যে তিনি জগন্মাতাকে দেখতেন, এই মেয়েদের মধ্যে জগন্মাতাকে তিনি দেখতেন, কিন্তু তা সত্ত্বেও শক্তির তারতম্য আছে প্রকাশের। কোথাও তিনি সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী, সেই বিদ্যা মায়া পরমা বিদ্যা যা মুক্তির কারণ। আবার কোথাও সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী, তিনি আবার সংসার বন্ধের কারণ। সুতরাং বোঝা যাচ্ছে যে সাকার এবং নিরাকার আমাদের দৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও ভগবানের কাছে কিন্তু এটি পরস্পর বিরুদ্ধ নয়। তাই শ্রীরামকৃষ্ণ উভয়কেই গ্রহণ করছেন, উভয়কেই সত্য বলে স্বীকার করছেন। বলছেন নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। এই মাস্টারমশাই নতুন একটি কথা জানছেন এবং এর মধ্যে দিয়ে তার যে দীর্ঘদিন লালিত পুঁথিগত বিদ্যার অভ্যেস, সেটি যেন ধীরে ধীরে চূর্ণ হচ্ছে। তৃতীয়বার তার অহংকার চূর্ণ হচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আবার তিনি তর্ক করতে প্রবৃত্ত হচ্ছেন। এই যে মাটির প্রতিমাতে নন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটির প্রতিমা কেন গো? চিন্ময়ী প্রতিমা, অর্থাৎ যাকে মাস্টারমশাই বা অন্য লোকেরা মাটির প্রতিমা বলে মনে করছেন, তিনি যে মাটির প্রতিমা কেবল নন, তিনি যে চিন্ময়ী, সেই কথাটি যেন ঠাকুর বলছেন। আমরা এই কথা এবং তার ব্যাখ্যায় এই চিন্ময়ী প্রতিমা অংশ থেকে আমাদের আগামী পর্বে আলোচনা করব। আজকে সাকার এবং নিরাকার এই দুইয়ের সত্যতা প্রতিপাদন করে, এই দুই যে সত্য, সে কথাটি মাস্টারমশায়ের সামনে উল্লেখ করে মাস্টারমশায়ের অহংকার চূর্ণ করলেন শ্রীরামকৃষ্ণ, এবং একই সঙ্গে আমরাও এই ভাবটি
যেন গ্রহণ করতে শিখি যে ভগবান অনন্ত, তাকে আমাদের ক্ষুদ্র গণ্ডি দিয়ে বাঁধা যায় না। আজকে এই পর্যন্ত। আশা করি প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই পাঠ এবং আলোচনা আপনাদের ভালো লাগছে। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধু, আপনাদের কেমন লাগছে। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম